পূজার পুষ্পাঞ্জলি শুরু হবে। ওই তো, আসুন আসুন আসুন। ফুল নেবেন? পুজো কি শুরু হয়ে গেছে? না, অঞ্জলি হবে এখন। যাক বাবা, রাইট টাইমে এসে গেছি তাহলে। ও মা, কি সুন্দর লাগছে সোনারূপাকে, সত্যি যেন দেবী। সবাই বলুন নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আজ অনেক ঝড় পেরিয়ে আবার আমরা একসঙ্গে হয়েছি ঠাকুর, আশীর্বাদ করো আমরা যেন চিরকাল এভাবেই একসাথে আনন্দ করে থাকতে পারি, আর নতুন কোনো ঝড় এসে যেন আমাদের এই আনন্দ কেড়ে নিতে না পারে। না, ফুলগুলো পুষ্পপাত্রে রাখো। এবারে সবাই হাত জোড় করে প্রণাম করুন। এ বাবা, আমরা লেট করে ফেললাম। আরে অঞ্জলি শেষ। আসুন, আগে বসুন দেখি। বসুন বসুন। অঞ্জলি হয়ে গেছে তো কি হয়েছে, ভোগ প্রসাদ তো রয়েছে, সেটা তো খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর ভোগ প্রসাদের বিষয়টা কেন ফলাও করে বলছে বলুন তো? আজকে ওনারা রেঁধেছেন তাই। না না, ওটা লাবণ্য বাড়িয়ে বলছে, আসলে সবই করেছে আমার বড় ছেলে সূর্য। ঠাকুর ওকে ঠিক পথে নিয়ে এসেছেন। সব অন্ধকার মিটে গেছে, তাই সেই আনন্দে ও ভোগ প্রসাদ রান্না করেছে, আমরা ওর সঙ্গে সঙ্গত করেছি। এখানে সবাই খুব ভালো মুডে আছে, এখানে কাগজের কথাটা তুলো না। ভোগ আনতে হবে। সূর্য, আপনি আজ মহা অষ্টমীতে আমাদের বাড়িতে এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। আসুন না স্যার, বসবেন, আসুন। দাঁড়িয়ে আছেন কেন? আসুন। লজ্জাও করে না তোমার? না, কি ব্যাপার বলো তো? স্যার, একদিকে নিজের বাড়ির মেয়েদের দেবী জ্ঞানে পুজো করছো,
আর অন্যদিকে আরেকটি মেয়েকে দিনের পর দিন লাঞ্ছনা বঞ্চনা করে এসেছো। ছি সূর্য, তুমি ভদ্রলোক? আজকের দিনটা না এলে তো আমি বুঝতেই পারতাম না যে তুমি আসলে ভদ্রলোকের মুখোশ পড়া একজন মানুষ। আমি লাঞ্ছনা বঞ্চনা করেছি? কার সাথে করেছি স্যার? আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে বুঝতে তুমি সবই পারছো সূর্য, অতটাও বোকা তুমি নও। আপনি কি মিশকার কথা বলছেন স্যার? স্যার ট্রাস্ট মি, শি ইজ আ প্যাথোলজিক্যাল লায়ার। ও যা বলছে সব মিথ্যে কথা বলছে। ও আমার জীবনটা হেল করে দিয়েছিল। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া স্যার। ও আমার জীবনে কি কি করেছে। ও সর্বনাশ করতে চেয়েছিল আমাদের সবার। ও যাই করে থাক না কেন, তোমার দোষ তার থেকে 1000 গুণ বেশি। তুমি একটা মেয়েকে এইভাবে দিনের পর দিন ঠকিয়েছো, তাকে এক্সপ্লয়েট করেছো। স্যার আমি এক্সপ্লয়েট করেছি? আপনি আমাকে বলছেন আমি ওর সর্বনাশ করেছি? শুধু আমি নয়, সারা শহর বলছে। এই দেখো কি লিখেছে, রিড ইট। কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? তুমি তো একজন ডাক্তার, সমাজের সব থেকে ওপরে তোমার স্থান। মানুষ অন্ধের মতো ভরসা করে যে ডাক্তারকে, সেই ডাক্তার হয়ে তুমি একটা মেয়েকে এইভাবে দিনের পর দিন ঠকিয়ে এসছো। এইভাবে আজ তোমার কারণে, শুধুমাত্র তোমার কারণে আমাদের এই নোবেল প্রফেশনটার দিকে মানুষ আঙুল তোলার সুযোগ পাচ্ছে। ছি সূর্য, ছি। স্যার বিশ্বাস করুন স্যার, যা হচ্ছে এগুলো সত্যি নয়, এগুলো ভুয়ো সাজানো। কেন বুঝতে চাইছেন না? আমি এরকম নই। 100 বার সত্যি। মিশকা নিজে সব বলেছে, তোমার আর ওর সম্পর্কের কথা। এর আগে কি মিশকা আপনাদের মিথ্যে কথা বলেন? কতবার আমিও বলেছি আমার সাথে বন্ধুত্বের বাইরে ওর কোনো সম্পর্ক কোনোদিন ছিল না, আর নেইও। আচ্ছা, মিশকা যা বলেছে মিথ্যে, খবরের কাগজে যা লিখেছে মিথ্যে, শুধু তুমি একা সত্যি বলছো। হ্যাঁ, রিয়েলি সূর্য? ওই কাগজে সবকিছুরই প্রমাণ আছে সূর্য। তোমাদের দুজনের ছবিও আছে। এরপরে তো আর তোমার ডিফেন্সে বলার মতো কিছুই আমি খুঁজে পাচ্ছি না। দেখো সূর্য, আজকের দিনে এইভাবে এসে এই কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু বাধ্য হলাম। এদিকে তোমরা সবাই মিলে আনন্দ করছো, আর ওদিকে একটি মেয়ে তোমার জন্য দিনের পর দিন কষ্ট পেয়ে যাচ্ছে। ঠিক হচ্ছে এটা? বলছি যে আপনি পুজোর দিন এসেছেন, মায়ের ভোগ খেয়ে যাবেন। ওসব থাক। আপনাদের আমন্ত্রণে আমি এখানে এসেছিলাম পুজো দেখতে, কিন্তু আর আমাকে এখানে থাকতে বলবেন না, সেটা সম্ভব নয়।
আপনারা আনন্দ করুন, বাড়ির সবার ভালো হোক। প্লিজ ডাক্তারবাবু মাথা গরম করবেন না। বাড়িতে ভর্তি লোক, আজ পুজোর দিন, দেখছেন তো বাড়িতে সবাই কত আনন্দ করছে। এই আনন্দটা নষ্ট হতে দেবেন না ডাক্তারবাবু, তাহলে মিশকার উদ্দেশ্য সফল হবে। ও আজ অবধি আমাদের অনেক ক্ষতি করেছে, কিন্তু আর না, আর ওকে আমরা কোনো ক্ষতি করতে দেব না। আসলে বাড়িতে অনেক দিন পর পুজো হচ্ছে, তাই ও আমাদের সব আনন্দ মজা নষ্ট করতে চাইছে, কিন্তু আপনি ওকে কোনোভাবে জিততে দেবেন না ডাক্তারবাবু। আর এই খবরটা আমাদের যেভাবেই হোক বাচ্চাদের থেকে লুকোতে হবে ডাক্তারবাবু। ওরা যদি একবার জানতে পেরে যায় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। দেখি কি বেরিয়েছে।